আমার লাইফে এই প্রথমবার বৃষ্টির রাতে বের হয়ে গিয়েছি কোচ দিয়ে মাছ ধরার জন্য। গভীর রাতে 3 জনে মিলে পুরো এলাকা ঘুরে এই মাছ ধরার অভিজ্ঞতা ছিল বেশ দারুণ ও ভয়ানক। আমরা রাত 12টার মধ্যেই বের হয়ে গিয়েছি কোচ দিয়ে মাছ ধরার জন্য। আর এখন একটি বিলের কাছে চলে এসেছি, যেখানে খুবই অন্ধকার এবং চারপাশে একটু ভয়ানক লাগতেছিল। যদিও আমার লাইফে এই প্রথমবার রাতের বেলা এত দূরে এসেছি কোচ দিয়ে মাছ ধরার জন্য। এর আগে আমি কখনোই কিন্তু এই কাজটা করিনি। আলহামদুলিল্লাহ আমরা অলরেডি একটি মাছ পেয়েও গিয়েছি এবং বিসমিল্লাহ বলে আমাদের থলিতেও রেখে দিয়েছি। আশা করি আজকে বেশ ভালো মাছ পাবো আমরা, আর সবই দেখাবো আপনাদেরকে কি ঘুরতে যাচ্ছে আমাদের সাথে এবং কি করতেছি আমরা। এইদিকে আরো একটা মাছ আমরা ধরতে পেরেছি, একদম গাছের শিকড়ের সাথে কিন্তু এটা আটকে গিয়েছে, আর সেখান থেকেই অবশেষে আমরা মাছটাকে উদ্ধার করতে পেরেছি। খুবই আনন্দ লাগতেছে, আবার ভিতরে ভিতরে ভয়ও কাজ করতেছে, কারণ রাত কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। অলরেডি কিন্তু 1টা+ বেজে গিয়েছে, আর আমরা তেমন একটা অভিজ্ঞও না এই রাতে মাছ ধরার ক্ষেত্রে, তাই ভয়টা একটু বেশি করতেছে। বেশি দূরে যেও না, আমরা এখানে আছি। মাছ ধরা আমাদের হচ্ছে পেশা না, জাস্ট শখে আসছি। এইদিকে আমরা আরো একটি বড় টাকি মাছ পেয়ে গিয়েছি, আর আজকে আমাদের মূল শিকারী হচ্ছে ছোট ভাই রবিন। ও কিন্তু খুব ভালো মাছ ধরে এবং এই বিষয়ে মোটামুটি অভিজ্ঞতা ওর আছে, বাট আমার একদম 0%। আর এরপরে আমরা আরো একটা হিট করি, বাট সেখানে হচ্ছে কোনো রকম মাছ পাইনি, সেটা যেভাবে হোক পালিয়ে গিয়েছে, কারণ এটা আমরা ব্যর্থ। এরপরে আমরা আরো ট্রাই করতেছি, রাত কিন্তু বাড়তেছে, এইদিকে ভয়ও লাগতেছে, কিন্তু আমার সাথের যে ছোট ভাই রবিন ও আসলে বাসায় যাইতে চাইতেছে না। জানি না আবার ওর সাথে কিছু আছে কিনা, আল্লাহই জানে। তারপরও আমরা হচ্ছে ভরসা রেখে এখনো বিভিন্ন জায়গায় ঘুরবো, আপনাদেরকে দেখাবো। ভাই এখন এমন একটা জায়গায় আসছি, এত পরিমাণ ব্যাঙের শব্দ, মানে একটু ভয়ানক লাগতেছে। তারপরে হচ্ছে আমরা মাছ ধরা চালিয়ে যাচ্ছি। এইদিকে আমরা আরো একটি টার্গেট করেছি, বাট এই জিনিসটা কি ভাই আমি নিজেও জানি না, কিভাবে মোড়াইতেছে দেখতে পাচ্ছেন, সাপ না কুচিলা আল্লাহই জানে। যদিও হিট করার সময় শুধু মাথা দেখা গিয়েছে, ভাবছিলাম এটা হয়তো কোনো বাইং মাছ, পরে দেখতেছি যে ভাই কুচিলা। এখন কি করব, বাট অনেকেই হচ্ছে এলাকাতে কুচিলা খায়, বাট সেজন্য আমি ব্যাগে নিয়ে নিয়েছি, যদি কারো প্রয়োজন হয় তা কাউকে দিয়ে দিব। তারপরে আমরা এক এক করে আরো বিভিন্ন ধরনের মাছ পেয়ে থাকি, আর খুবই ভালো লাগতেছিল যে এরকম একটি অভিজ্ঞতা নিতে পারতেছি। তবে এটা কিন্তু মোটেও সহজ ছিল না, আমাদের সাথে অনেক সাপেরও দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি বিশাল একটি শোল মাছ পেয়ে গিয়েছি, আর আজকে সারা রাতের কষ্ট আমাদের সার্থক। অলরেডি রাত বেজে গিয়েছে 2টা 50, আর এই 2টা 50-এ আমরা একটি শোল মাছ ধরতে পেরেছি। যদিও ধরার মুহূর্তটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি সেখানে যাইনি। ছোট ভাই রবিন আর ছোট ভাই মুন্না একসাথে গিয়ে এই মাছটা ধরে এনেছে। এবার আপনাদেরকে দেখাবো আমরা রাত 3টা পর্যন্ত কি মাছ ধরতে পেরেছি। আসলে এই হচ্ছে আমাদের মূল মাছ। আমরা আসলে ওইরকম প্রফেশনাল কোনো মাছ ধরার শিকারী না, জাস্ট নর্মাল বিনোদনের জন্য একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য গিয়েছি। সেই হিসাবে ভালোই মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ। তবে আপনাদের মধ্যে যারা যারা লাইফে এরকম রাতে কোচ দিয়ে মাছ ধরেছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর সেই মাছ ধরার সময় কোনো ভালো মুহূর্ত বা খারাপ মুহূর্ত ঘটে থাকলে সেটাও কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। ততক্ষণ এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিবেন সকলের মাঝে। আল্লাহ হাফেজ।